সন্ত্রাসবাদী পাকিস্তান মদত দেয় জঙ্গিদের। পেহেলগাঁওয়ে ২৬ জন নিরীহ ভারতীয়র মৃত্যুতে ইসলামাবাদকে আরও কোণঠাসা করার পরিকল্পনা নিয়েছে নয়াদিল্লি। একদিকে মিসাইল হামলা চালিয়ে পাকিস্তানের অভ্যন্তরে থাকা জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দেওয়া হয়েছে, অন্যদিকে বিশ্বমঞ্চে পাকিস্তানকে কোণঠাসা করতে কূটনৈতিক পদক্ষেপ নয়াদিল্লির। সন্ত্রাসবাদের বিরুদ্ধে নয়াদিল্লির অবস্থান যেমন তুলে ধরবে, সেরকমই তুলে ধরবে জঙ্গিদের কিভাবে পাক মদত। নয়াদিল্লির এই কূটনৈতিক দলে রয়েছেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। যদিও এ নিয়ে টালবাহানা কম কিছু হয়নি। কেন্দ্র সরকার প্রথমে প্রতিনিধি দলে রেখেছিল বহরমপুরের তৃণমূল সাংসদ তথা প্রাক্তন ক্রিকেটার ইউসুফ পাঠানকে, কিন্তু দলের অনুমোদন ছাড়া পাঠান ব্রাদার্সের বড় ভাইকে রাখায় নাম প্রত্যাহার করে নেওয়ার কথাও জানায় তৃণমূল। শেষ পর্যন্ত সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজুর ফোনে বরফ গলে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ইউসুফ পাঠানের পরিবর্তে অন্তর্ভুক্ত করা হয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম। এই অবস্থায় বুধবার অন্য সাংসদদের সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি সামনে এসেছে। এরপরই তৃণমূলের তরফ থেকে এক্স হ্যান্ডেলে পোস্ট করে বলা হয় অভিষেক বন্দ্যোপাধ্যায় কূটনৈতিক প্রতিনিধি দলে যোগ দিয়েছেন। সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের অবস্থান বিশ্বমঞ্চে তুলে ধরবেন। একদম শেষ মুহূর্তে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম অন্তর্ভুক্ত হওয়ায় স্বাভাবিকভাবেই রাজনীতির পারদ তুঙ্গে উঠেছে। বিজেপি নেতা দিলীপ ঘোষের মন্তব্য, তৃণমূল চাইলেও পালাতে পারবে না, পালালে লোকে পাকিস্তানপন্থী বলবে তৃণমূলকে। চলো, প্রথম তো টিএমসি কাউকে পাঠাবে না বলেছিল, কমপক্ষে গেছেন, ভালোই। তিনি যুব নেতা, তার অভিজ্ঞতা বাড়ুক। ভারত যেটা চাইছে বিশ্বের সামনে তুলে ধরতে, আজ টিএমসি চাইলেও পালাতে পারবে না, তাহলে লোকে ওকে দেশদ্রোহী বলবে, পাকিস্তানপন্থী বলবে। এক ধাপ এগিয়ে শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষের প্রশ্ন, ইউসুফ পাঠানকে কেন বাধা দেওয়া হলো? ইউসুফ পাঠানের পরিবর্তে অভিষেককে পাঠানো, এর পেছনে তৃণমূল কংগ্রেসের রাজনীতিটা আরেকবার প্রমাণিত হয়েছে। একদিকে যেরকম ভারতীয় জনতা পার্টি তাদেরকে বারংবার বিষোদ্গার করা হয়, আপনারা ধর্মগতভাবে সংখ্যালঘুদের প্রতি বিদ্বেষপূর্ণ মনোভাব রাখেন। তাহলে ইউসুফ পাঠানকে তো কেন্দ্রের সরকার তারা ডেলিগেশনে নিয়ে যেতে চেয়েছিল, তাহলে তাকে কেন বাধা দেওয়া হলো? ইউসুফ পাঠানের পরিবর্তে অভিষেক বন্দ্যোপাধ্যায়, কূটনৈতিক প্রতিনিধি দল ঘিরেও চড়ছে রাজনীতির পারদ। খালিদ জামাল ও ইন্দ্রাণী দাশগুপ্তর রিপোর্ট, ক্যালকাটা নিউজ।